নমস্কার কৃষক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো যারা যারা নতুন শশা চাষ করেছেন, অর্থাৎ আপনাদের শশা গাছগুলো এখনও নতুন, মাত্র ফল হারভেস্টিং শুরু হয়েছে বা কয়েকদিন থেকে হারভেস্টিং করছেন, তাদের এই মুহূর্তে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু একটা খুব বড় সমস্যা, সেটা হলো এই যে ডগগুলো আছে এগুলো একদম চিকন হয়ে যাচ্ছে, একদম সরু হয়ে যাচ্ছে, এবং যে পাতাগুলো আছে এগুলো একদম নিচের দিকে বেঁকে যাচ্ছে। এই পাতাগুলো নিচের দিকে বেঁকে যাচ্ছে। তো অনেকেই কমেন্ট করেছেন যে দাদা এটা কিসের জন্য হচ্ছে। তো মেনলি এটা মাথায় রাখবেন যে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যে কারণে এই গাছগুলোতে এক প্রকারের ভাইরাসের মতো অ্যাটাক হয়ে গিয়েছে। তো এই যে এই গাছ পাতাগুলো উল্টিয়ে দেখবেন সাদামাছি প্রচুর পরিমাণে আছে এবং উড়ে উড়ে যাচ্ছে, তার সাথে কিন্তু মাকড়ে আক্রমণ হয়েছে। এই দুটোর জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর শশা গাছ যেহেতু একদম ছাতার মতো বেঁধে থাকে, বৃষ্টির জলের ডাংটা কিন্তু সেরকম ভিতর দিকে যেতে পারে না। আর এই সাদামাছি ও মাকড়গুলো এই সুন্দরভাবে পাতার নিচে বসে থাকে, বেঁচে যায় এবং সেখান থেকে অনবরত রস শুষে খেতে থাকে, যে কারণে এই শশার ডগাগুলো এরকম হয়ে যাচ্ছে। কিছু কিছু পাতা এরকম হালকা হলুদ হয়ে যাচ্ছে। তো এরকম যদি বেশি পরিমাণে অ্যাটাক হয়ে যায়, সেই গাছকে কিন্তু আর ফেরানো সম্ভব হয় না। সেই জন্য প্রথম অবস্থাতে কিন্তু আপনাদেরকে পরিচর্যা করতে হবে। তো এই যে আমার এই জমিটা, এই 3টা বেড নতুন করে লাগানো হয়েছিল, এটাতে জাস্ট কয়েকদিন হলো হারভেস্টিং করা হচ্ছে, প্রতিদিনই হারভেস্টিং করা হচ্ছে অল্প অল্প করে। তো এটাতেও কিন্তু এই সেম রোগটা লেগে গিয়েছে, যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, স্প্রে করা সম্ভব হচ্ছিল না। তো এখন ওয়েদার একটু ভালো হলে আমরা স্প্রে করব। এটার জন্য আপনারা যেটা করবেন, তো সাদামাছির ওষুধ আপনারা সবাই জানেন যে সোলেমন খুব সুন্দর কাজ করে সাদামাছির ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু মাকড়ও আছে, সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে আমাকে পেগাসাস এবং সোলেমন দুটো একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। শুধু ট্যাঙ্কিতে ডোজ সামান্য একটু কমিয়ে দেবেন। সোলেমন আপনারা দেবেন 10 ml এবং পেগাসাস দেবেন 15 গ্রাম। এই দুটো মিশিয়ে যদি স্প্রে করে দেন, একটা স্প্রে করে দিলেই কিন্তু মাকড় এবং সাদামাছি দুটোই কমে যাবে। এবং 4 থেকে 5 দিন পরে জৈব ওষুধ বেদিকের কাকা আপনারা ট্যাঙ্কিতে 20 ml করে দিয়ে স্প্রে করে দেবেন। তো তবে দেখবেন যে ভাইরাসটাও কেটে গিয়েছে এবং পাতাগুলো আবার সুন্দর সবুজ হয়ে গিয়েছে। তো আপনারা এতটুকু যদি করেন, সেক্ষেত্রে কিন্তু সাদামাছি এবং যে মাকড়ের সমস্যাটা সেটা দূর হয়ে যাবে এবং ডগাগুলো আবার আস্তে আস্তে পিক আপ নিয়ে, অর্থাৎ গ্রোথ নিয়ে গাছটা আবার রিকভারি করে নেবে। তবে এটা কিন্তু যখন আপনার জমিতে সামান্য একটু নিয়ে অ্যাটাক হবে তখনই করতে হবে। বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু তখন আর ঘোরানো যাবে না, তখন সমস্ত গাছ কিন্তু হলুদ হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো যাদের এরকম সমস্যা আছে, খুব ভালো করে লক্ষ্য করবেন যে আগালগুলো এরকম চিকন হয়ে গিয়ে পাতার নিচের দিকে বেঁকে যাচ্ছে কিনা। এই অবস্থাটা দেখে আপনারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন। আশা করি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, সকলেই ভালো থাকবেন এবং শশা গাছের গ্রোথগুলো আপনাদের খুব ভালো করে হোক, খুব সুন্দর ফলন উঠুক, এই আশাটাই রাখি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে আবার নতুন করে ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। তার সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না, সকলে ভালো থাকবেন। এখানে ভিডিওটা শেষ করলাম।